বিসমিল্লাহ। আমগুলো সব পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে যেতেছে। আমরা একবারে কি বলবো আর, যে রাজশাহীর আম এই আমের কাছে কিছুই না। মনে হচ্ছে একটা আম পড়ছে। ইয়েস, আম পড়ছে। আমগুলো সব পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে যেতেছে। আমরা আর আম পাইলে খাওয়া লাগতো না, এমনি সব পড়ে যাবো। আমরা জাস্ট দেখেন ওয়াও হবে একদম। আমটা খেতে যা টেস্ট না হবে, এই গেছে আম একদম পেঁপে কাটলে যেরকম হয় না, কোনো আঁশ থাকে না, পেঁপের মতো একবারে এরকম। যে এই গাছের আম, এই যে এই গাছের আমটা পড়ছে, এই গাছের আম আমরা যেমন কাঁচা খেতে পারি মিষ্টি, পাকলে তো আরও অস্থির মিষ্টি। এই আমটাই পড়ছে, এটাকে এখন খেয়ে দেখতে হবে। আম এবার খুব কম আসছিল গাছে, একদম কম, মানে একদম কম বলতে একদম কমই আসছে। এই গাছে আম আগে সবচেয়ে বেশি আসতো, এখন ডালপালা সেভাবে আর হচ্ছে না, যে আম একদম কম দেখাই যায় না, ডালপালা সব নষ্ট হয়ে গেছে। এই আমটা এই গাছ থেকে পড়ছে, এখন দেখবো এটা খেয়ে কেমন হয়। একদম মনে হচ্ছে সেই না, আসুন এটা খেয়ে দেখি। আল্লাহ, আমটা যাতে ভালো হয়, ভিতরে যাতে কোনো পোকা টোকা না থাকে। বিসমিল্লাহ। দেখেন কালারটা দেখুন, এটা যদি একটু পরিষ্কার করে ধুয়ে নিতে পারতাম তাহলে বাকল সহ খাইতে পারতাম। এই বাকল সহ খাচ্ছি, মানে অনেক টেস্টি। একবারে কি বলবো আর, যে রাজশাহীর আম এই আমের কাছে কিছুই না। রাজশাহী বলেন, যে জায়গারই আম বলেন, এই আমের কাছে কিছুই না। এতটুকু মজা এই গাছের আম। এটা যদি আমি রাজশাহী বা রংপুর অন্য অন্য জায়গার আম বলে বিক্রি করি, নতুন একটা নাম দিই, সেই চলবে। ভাবতেছি এই গাছের ডাল দিয়ে গ্রাফটিং করে রাখবো, যাতে এই আম ছাড়া সবসময় খেতে পারি। এত টেস্টি, একবার মারাত্মক। যখন যত ভিতরে যাব কি পরিমাণ লাল হচ্ছে খালি এটা দেখেন, জাস্ট বলছিলাম না আঁশ নাই, দেখেন একদম আঁশ নাই। একটা আঁশও নাই। শান্তি পাইলাম। এই গাছের আম গাছ থেকে পড়ার পরে খেতে যা টেস্ট লাগে, ভাবতেছি এই গাছটাতে গ্রাফটিং করে এই গাছটাকে রক্ষা করবো। আমটা অনেক স্বাদ। আপনারা কি খেতে চান গাছের আম? খেতে চাইলে বলতে পারেন, পাঠিয়ে দেবো।